নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআইইউ ইউএসডি গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে বৃহস্পতিবার 11 তারিখ। আজকে নিউজ টাইমটা নোট করে নেন। সন্ধ্যে 7টায় হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে। নিউজ টাইমে আপনারা ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হয়, স্টপ লসে হ্যান্ডিং করবার সম্ভাবনা থাকে। আসা যাক চার্টে। দেখুন, গতকাল একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল। আমি বারবারই বলেছিলাম যে এখন আমরা যে স্ট্রাকচারটা আছি বা ডেলিতে, স্ট্রাকচার বেসিসে এখন আমরা বাইরে শিফট আছি। যতক্ষণ না এই যে একটা লেভেল আছে 4142, নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখব। তাছাড়া আমরা বাই দেখতেই থাকবো। এখন ডিপে সবসময় বাই দেখার চেষ্টা করব। আসা যাক H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলে আমরা এখনও বাইরে আছি। H4 ক্যান্ডেলে বাইরে আছি। যদি না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, 4151 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 4151 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে রিটেস্টে আমরা তখন সেল দেখব। 4151 নিচে যদি এরকম ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে রিটেস্টে তখন আমরা সেল দেখব। তাছাড়া বাই দেখতেই থাকবো। আমরা H4 স্ট্রাকচার বেসে বাইরে আছি। H1 দেখুন, H1 কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1 আমরা বাইরে আছি, H1 বাইরে আছি। যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, 4155 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে তখন আমরা রিটেস্টে সেল দেখবো। তাছাড়া আমরা সবসময় বাই দেখতেই থাকবো। M30-তে আসা যাক। M30-তে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। M30-তে আমরা বাইরে আছি। দেখুন এইখানে মার্কেট এক জায়গাতেই আছে। যতক্ষণ না মার্কেট এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, 4155 নিচে যখন ক্লোজ করে দেবে তখন রিটেস্টে আমরা সেল দেখব। 4155 নিচে যদি ক্যান্ডেল এইরকম ক্লোজ করে দেয়, H1 ক্যান্ডেল, রিটেস্টে বাই দেখব আর উপরে স্টপ লস দেব। তাছাড়া আমরা এখন স্ট্রাকচারাল বেসিসে আমরা বাইরেই আছি। আমি আজকের জোনগুলো দিয়ে দিচ্ছি। এই জোনে থেকেই ট্রেড করবেন, জোনের বাইরে ফাঁকা জায়গাতে ট্রেড করবেন না। গতকালকে যে জোনগুলো দেওয়া হয়েছিল সেই জোনগুলো প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছে। দেখুন এইখানে একটা জোন আছে 1 পিপসের জোন, 4205 টু 4206, 4205 টু 6। দেখেন এখানে টাচ করেই উপর দিকে উঠেছে, প্রফিট দিয়েছে। আবার এইখানে একটা জোন আছে, এই জোনটা আছে 19 টু 21, 19, 20, 21, 2 পিপসের জোন। এটা 2 পিপসের জোন আছে 28 টু 29। এই জোনটা আছে 1 পিপসের জোন, এই যে 28 টু 29, এই জোনটা মোস্ট ইম্পর্টেন্ট জোন আছে। 28 টু 29 মোস্ট ইম্পর্টেন্ট জোন আছে এই জায়গাটা। এই জোনটা গিয়ে এখানে রিটেস্ট নিচে নামতে পারে। এটা সেলিং জোন আছে, এটা টাচ করে নিচের দিকে নামতে পারে। এটা একটা সেলিং জোন, মোস্ট ইম্পর্টেন্ট জোন আছে 28 টু 29। এখানে দেখবেন রিজেকশান দিচ্ছে কিনা। রিজেকশান যদি দেয় তাহলে এখানে 30 বা 32-এ স্টপ লস লাগিয়ে এখানে সেল নিতে পারেন। এই জোনটা, এই যে একটা জোন আছে, এই জোনটা, এই যে একটা জোন আছে, এই জোনটা 4192 টু 94, 92 টু 94, 2 পিপসের জোন আছে। এই জোনটা মোস্ট ইম্পর্টেন্ট জোন আছে, একটা বাইং জোন আছে। এটা একটা বাইং জোন আছে, এটা একটা বাইং জোন আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট জোন আছে। এই জোনটা যদি ফেল করে যায় রিটেস্টে আমরা সেল দেখব। জোনটাতে রিজেকশান দেয় তাহলে আমরা বাই নিতে পারি। এই যে 4205 টু 6, এই জোনটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জোন। এই জোনটা যদি নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয় রিটেস্টে আমরা সেল দেখব। যদি এখানটায় রিজেকশান দেয় তাহলে আমরা বাই নেব। একবার প্রফিট দিয়ে দিয়েছে, অলরেডি একবার প্রফিট দিয়ে দিয়েছে।
এরকম করে জাস্ট সেলিং জোনের মধ্যে ইম্পর্ট্যান্ট সেলিং জোন হচ্ছে এইটা 28 টু 29 ইম্পর্ট্যান্ট সেলিং জোন। এই সেলিং জোনটা হচ্ছে ইম্পর্ট্যান্ট সেলিং জোন 28 টু 29। আর বাইং জোন হচ্ছে 5 টু 6, যেটা অলরেডি একবার প্রফিট দিয়ে দিয়েছে, 5 টু 6। আবার এই জোনটা একটা 92 টু 94, এই জোনটা একটা বাইং জোন আছে, মোস্ট ইম্পর্টেন্ট জোন। এই জোনটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জোন, বাইং জোন আছে। তাই এখানে রিজেকশন দিলে আমরা বাইয়ে এন্ট্রি নিতে পারি। স্টপ লসের সঙ্গে অবশ্যই স্টপ লস ইউজ করবেন, স্টপ লসের সঙ্গে এন্ট্রি নিতে পারি। ধন্যবাদ।